তার আগে কিছু কথা বলি। মুসলমানের জানা দরকার যে মুসলমানের পিছনে আজকে শুধু মুসলমানের পিছনে এত শত্রুতা কেন। আজ আমরা শুধু মার, শুধু লাভ, কিল, চর এগুলো যেখানে যায় সেখানে অপরাস্ত হয়। দাড়ি দেখলে শুধু লালেন চাচা কয়, দাড়ি আর টুপি যদি দেখে নেয় তাহলে লালেন চাচা, এরাকে বাঁচাবার মতো আর কেউ নাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের অবস্থা কোথায়? আমরা কেন শুধু আজকে অপরাস্ত, কেন শুধু আমরা মার খাচ্ছি? কিছুদিন আগে দেখলেন মায়ানমারের অবস্থা কি? কেন মুসলমানরা এত অন্যায় জুলুমে কেন এত নির্যাতিত? আজকে মুসলমান মায়েরা কেন এত নির্যাতিত? আমাদের অপরাধটা কি? অপরাধ হচ্ছে একটাই, যে আমরা আল্লাহকে ভুলেছি। একটাই অপরাধ, যে আমরা মসজিদকে ভুলেছি। মসজিদ যদি আমরা ধরে নিতে পারতাম তাহলে আল্লাহর কাছে আমরা অপদস্থ হতে পারতাম না। আল্লাহ বলছেন, বান্দা যে কোনো সময়ে যে কোনো হালাতে যখন তোমরা সমস্যায় পড়বে, চট করে তোমরা দূরে কাত উঁচু করে নিয়ে চট করে তোমরা দূরে কাত সালাত করে নাও এবং আল্লাহর কাছে চাইতে শুরু করো। আমাদের চাওয়ার ঢং আছে? চাওয়ার ঢংটাও আমাদের আল্লাহর কাছে নেই, যে আল্লাহর কাছে কেমন করে চাইতে হবে এই ঢংটাও আমাদের কাছে নেই। যদি আল্লাহর কাছে প্রকৃতভাবে চাইতে জানতাম তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে দিত। কেন দেয় না? কেন খাচ্ছি মার? বন্ধুরা আমার, মুসলমান এমনই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি যে আমাদের আজকে দেখেন ভারতবর্ষের পরিস্থিতি কোথায়। আজকে আপনাদের সামনে, আমাদের সামনে বিধানসভা এসে গেছে, ভোট এসে গেছে। আপনি কাকে ভোট দিবেন, আমি কাকে ভোট দেব, আমাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার তো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের জেনে নিতে হবে যে ভোটটা কোন জায়গায় আপনাকে দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আপনার ভোট সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার ভোট সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার ভোটে পাস করে নিয়ে যদি আপনার মসজিদের ইট খুলে ভাঙচুর করা হয়, যদি মা বোনদের কি বলে যে ইজ্জত নিয়ে যদি তারা খেলাধুলা করে, আজকে মুসলমানদের প্রতি যদি জুলুম অত্যাচার করে, যে বাচ্চা আসতে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে, যে সরকার আসতে গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে, মুসলমান তুমি জেনে নাও কাল কঠিন কিয়ামতের দিনে আপনার ভোট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি ভোটটা দিয়েছিলে কেন? আপনার ভোট সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। তাহলে মুসলমান আমাকে সচেতন হওয়া দরকার। আমাকে কোন জায়গায় ভোট দিতে গেলে আমার লাভবান হবে, এটা আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে গরিমা দিয়েছে। আপনাকে ভেবে নিতে হবে যে মুসলমান তোমার পরিস্থিতি কোথায়, কোথায় গেলে তুমি মার খাবে না, আর কোথায় গেলে মার খাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা ভিতরে বলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিয়াতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে 8টা মহব্বতের জিনিস আল্লাহ বলে দিয়েছেন, আর 3টা মহব্বতের জিনিস আল্লাহর জন্য রেখে দিয়েছেন। একটা রাসূলের মহব্বত, একটা আল্লাহর মহব্বত, আর একটা জিহাদের মহব্বত। এই 3টা। 8টা বলতে গেলে সময় অনেক, যে আমি যে মেয়েদের সম্পর্কে যে আয়াতগুলো পরিবেশন করেছি আমার বলা সম্ভব হয় না। চট করে কিছুটা বলে দিই। পৃথিবীর বুকে মানুষ 8টা মহব্বতকে নিয়ে ব্যস্ত থাকবে। বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, আপনার সন্তানের মহব্বত, কি বলে যে আপনি যে বাড়ি বাড়ি পৃথিবীকে নিয়ে সাজিয়েছেন তার মহব্বত, অট্টালিকার মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, এই করে করে 8টা মহব্বতের কথা এখানে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ যখন তোমরা 8টা মহব্বতের ভিতরে বেশি ঝুঁকি দিয়েছো তখন তোমরা মার খাবে।
কেমন করে একটা উদাহরণ শুনে নেন। এখানে ধরেন একটা বল খেলা ফিল্ড আছে, ফিল্ড 11 করে 22টা প্লেয়ার বল খেলছে, এখানে 11 জন করে 22 জন প্লেয়ার বল খেলছে। আর খেলতে খেলতে বলকে খুব সজোরে পিটাচ্ছে, কিন্তু বলটাকে কেউ আহত করার মতো লোক নেই। আমার মতো একজন পাগল গিয়ে একটা প্লেয়ারের পায়ে বলটা লেগে আউট হয়ে গেছে, সরে গেছে। আমার মতো পাগল হয়ে দাঁড়িয়েছে, বলটা ধরে নিয়েছি। তখন আমি বলটাকে বলছি, বল ও ভাই বল, আমি দেখছি লক্ষ্য করছি 11 দুগুণে 22টা প্লেয়ার শুধু তোমাকে লাথি মারছে কেন? এবার বলটা আমাকে মনের আবেগে দুঃখজনক করে বলছে, ভাই আক্তারউদ্দিন 11 করে 22 জন প্লেয়ার আমাকে লাথি মারছে, এর কারণটা কি? এর কারণটা হলো বলের ভিতরে যে ভেন্টিলেটর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, হাওয়া দেওয়া হয়। মুসলমান যেমন করে বলকে বিনা হাওয়াতে 22 জন প্লেয়ারে খেলছে, 22 জন প্লেয়ারে মারতে মারতে ওছর নয় মারছে, আহা করবার মতো কেউ তাদের নাই। আহা করে এরকম লোক তাদের খুঁজে পাওয়া যায় না। মুসলমান যখন তোমাকে সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আপনি জেনে নিন, আপনাকে সারা পৃথিবীর বেদি মুশরিকেরা আপনাকে মারবে, আহা করবার মতো কেউ থাকবে না। দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালেমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালেমা, তুমি জন্ম নিলে আমিনার কোলে, খোদার করুণা যে ঝরে, তুমি সেই রাতে রাসূল, তুমি ফাতের বুলবুল, তোমার দোয়া করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালেমা। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষের দল, যখন তোমরা 8টা মহব্বতকে পৃথিবীর বুকে প্রাধান্য দিবে, আল্লাহর মহব্বতকে যখন তোমরা প্রাধান্য দেবে না, তোমরা জেনে নাও তোমাদের পিঠে মার চলবে, আহা করবার মতো কেউ থাকবে না। আর একটা উদাহরণ বলছি শুনলেন। আমার বাড়িতে কুকুর দেখলেন, কুকুর কুকুর আমার বাড়ি একটা কুকুর, সভাপতি মহাশয়ের দাদার বাড়িতে একটা কুকুর, মহাশয়ের বাড়িতে একটা কুকুর। আমার বাড়ির কুকুর আমার কাছে তেল পায়, সাবান পায়, খাবার পায়, গোসল পায়, সব কিছু পায়। আচ্ছা, আমার বাড়ির কুকুর দরজা ভুল করে দিয়ে, আমার দরজা ভুল করে দিয়ে যখন কি বলে যে আপনি মানুষ হিসেবে দরজাতে যাবে, কি পাবে? খাবার পাবে না লাঠি পাবে? লাঠি পাবে। ওনার বাড়ির কুকুর যখন আমার দরজায় আসবে, লাঠি পাবে। মুসলমান, তুমি কংগ্রেস করেছো, বিজেপি করেছো, বিএনপি করেছো, তুমি আরএসপি করেছো, কংগ্রেস করেছো, মুসলমান আল্লাহর ফরওয়া দিয়ে যখন মুসলমান পার্টির দলে ঢুকেছে, আমার আল্লাহ বলছেন মুসলমান তখনই মার খেয়েছে। দেখবেন মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আযান হয়েছে। যতগুলো এলাকার মুসলমান ভাই আছে মসজিদে হাজির হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষরে যতগুলো পৃথিবীর তোমার কাজ থাকুক না কেন, যতগুলো পৃথিবীর তোমার কাজকে ফেলে দিয়ে যখন এই মসজিদে আযান হয়ে যাবে, মসজিদে তুমি ঢুকে যাও। আর যখন মসজিদে ঢুকে পড়বে, তোমার কামিয়াব, তুমি কামিয়াব, তুমি কামিয়াব। মসজিদের ওই শুনরে আযান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি বল। মসজিদের ওই শুনরে আযান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি বল।
মাঝমারে তুই করবি শরণ, তাতেও কেন ছাল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, পথে পাবি বল, মসজিদেতে চল। মুসলমান মুসলমান যখন তুমি আল্লাহর ফরওয়াদ দিয়ে অন্য কোন বাতিলের ঘরে যাবে, মুসলমান তুমি ভেবে নাও তুমি মার খাবে, মার খাবে। তাহলে আমাদেরকে ভাবা উচিত যে আমরা যে ভারতবর্ষের মাটিতে আজকে বসবাস করছি, আজকে আপনার এই গাজরে কিছুদিন হলো যোগী আদিত্যনাথ এসেছিল, কিন্তু দেখলাম তিনি ক্ষমতায় আসে 24 ঘন্টার ভিতরে গোহত্যা বন্ধ করবে। শুনেছেন তো খবর? শুনেছেন উনি উনি ক্ষমতায় আসলে উনি বলেছেন 24 ঘন্টার ভিতরে গোহত্যা বন্ধ। আচ্ছা গোহত্যা বন্ধ বলে আমরা মুসলমানরা যতগুলো গোহত্যা যতগুলো গরুর মাংস না খায়, ও মুসলিম ভাইরা তার থেকে বেশি খায়। যান যদি প্রমাণ নিতে যান কলকাতা চলে যাবেন, দেখবেন যে গরুর হাত কি বলে যে আপনার গরুর পাকে টাঙিয়ে রেখেছে গরুর মাংস করে কেজি ধরে নবমুসলিম ভাইরা খাচ্ছে। মুসলমান যত না খায় নবমুসলিম ভাইরা তার থেকে বেশি খায়। কিছুদিন আগে দেখলেন করোনা ভাইরাস এসেছিল, দেখেছিলেন? আর গরুর পেশাবের বোতলে দাঁড়িয়ে আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত পান করেছে। আমরা হচ্ছি ভারতবর্ষের মানুষ নয়, আমরা হচ্ছি গরুর পেশাব খাওয়া দেশের মানুষ, মুখ খাওয়া দেশের মানুষ। তাহলে আমরা ভালো মানুষ? ভালো মানুষ না। কিছুদিন আগে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কিছু নমুনা তোমাদের ভিতরে আসবে, এই নমুনাগুলো আসবে, তখন তোমরা ভাববে কিয়ামত চলছে। তো করোনা দিয়ে একটা নমুনা চলেছে। আসলে ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। জানে কে? আসলে ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো গো আমার আল্লাহ তাআলাকে। সংকটে ফেলিবে আল্লাহ তিনি তাহার বান্দাকে, মুসলমান ভয় করো গো আমার আল্লাহ তাআলাকে। মুসলমান করোনাকে যত ভয় করেছে আল্লাহকে করেছে। দেখলেন কিছুদিন আগে মসজিদে নামাজ বন্ধ হয়েছে, হয়নি? মসজিদে নামাজ টোটালটা অফ হয়েছে, বন্ধ হয়ে গেছে। মুসলমান বাড়িতে বসে বসে নামাজ, যারা নামাজ পড়ে না তারা বলছে আল্লাহ আমাদের সাবসিডি দিয়ে দিয়েছে, নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। হয়নি বাপ? হয়েছে। মুসলমান আজ আমরা ভাবছি যে মুসলমানদের শুধু মার খাচ্ছি কেন? মুসলমান তোমার পিছনে একটু তাকিয়ে দেখো যে আমরা কেন মার খাচ্ছি। আমরা আল্লাহকে ভুলেছি, ব্লেটারের মতো ফুটবলের মতো আমরা ভিতরটা ফাঁকা করে রেখে দিয়েছি। ওই জন্য আল্লাহ আমাদেরকে মুশরিকের হাতে, বেঈমানের হাতে আমাদেরকে পিটাচ্ছে আর মার খাওয়াচ্ছে। কতদিন চলবে? যতদিন তুমি আল্লাহর না হয়েছো, আল্লাহর ঘরে না ঢুকেছো, আল্লাহ বলছেন ততদিন তোর পিছনে চলবে, তুই শান্তিতে বসবাস করতে পারবে না। এবার আসুন আমি যে বক্তব্যের ভিতরে ঢুকে যাবো, সেই বক্তব্যগুলো এতক্ষণ বললাম, দেশের কিছু খবর বললাম, আপনাদের কি বলে যে আপনাদের কিছু মুসলমানদের অবস্থা নিয়ে কথা বলা। এবার আসুন যে আয়াতগুলো পড়েছি পরস্পর আয়াতগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করে আমার অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, হে সম্প্রদায়ের দল, ওমিন
আয়াতিহি আন খালাকালাকুম, পৃথিবীর মানুষের দলে আমার নিদর্শনগুলিকে তুমি একবার ভেবে নাও। আমার নিদর্শনগুলি কেমন করে আমি আসমানকে বানিয়েছি, কেমন করে আমি জমিনকে বানিয়েছি, কেমন করে আমি চন্দ্রকে বানিয়েছি, আমার নিদর্শনগুলো একবার দেখো। আর একবার নিজের প্রেমকে দিয়ে বিচার করো, আমি জমিনকে কেমন করে সাজিয়েছি। অমিন আয়াতিহি, যদি তোমরা জ্ঞান দিয়ে গরিমা দিয়ে বিচার করো, আন খালাকালাকুম মিন আনফুসাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, আমি তোমাদের মধ্যে থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। আচ্ছা, যখন পৃথিবীর একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলুন তো পৃথিবীর প্রথম মানুষকে? আদম আলাইহিস সালাম। আর যখন ক্লাস 8 এ পড়তাম, 8 এ পড়ার পরে একটা ইতিহাসে এসেছিল, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে পান্থু, বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আদমকে সৃষ্টি করলাম, আর আদম যখন জান্নাতে আছে, আদমের মন আর ভালো লাগে না। ভালো লাগে? এবার আপনি এত যুবক পুরুষ, 28 বছরের যুবক, আমার মতো একজন যুবক, আমার ঘরে যদি স্ত্রী না থাকে, পরের ঘরে টুকি মারি না? হয় না? মুসলমানদের ভিতরে হয় না? হয়। এই যুবকের দল একবার ভাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আদমকে আমি বানিয়ে দিলাম, আর আদম ঘরে বসে আছে, জান্নাতে বসে আছে, আদমকে ভালো লাগছে না। আল্লাহ বলছেন, আদম রে, তোর মনের খবর আমি পেয়ে গেছি, আমি আলিমুল গায়ব, আমি তো খবর পেয়ে গেছি, তোর কিসের প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে,